ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পুণ্যভূমি সিলেটে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বিমানটি রাত 8:15টায় সিলেটে এমএজি ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। ঠিক এই মুহূর্তে তারেক রহমানের অবস্থান এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। শাহান পাপন, আমি এখন রয়েছি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক সামনের রাস্তায়। তো আমরা বিভিন্ন সূত্র থেকে এবং বিএনপি মিডিয়া সেলের মাধ্যমে বিভিন্ন সূত্র থেকে আমরা জেনেছি যে ঠিক 7:56 তাকে বহনকারী যে ফ্লাইট BG207 সেই ফ্লাইটটি সিলেটে অবতরণ করে। তো যে বিষয়টি আসলে বেশ কিছু স্থানীয় নেতৃবৃন্দ আমাদেরকে নিশ্চিত করেছেন। তো এখন পর্যন্ত আমরা বাইরে থেকে অপেক্ষায় রয়েছি এবং এখানকার পরিস্থিতিটুকু যদি আপনাকে জানাতে চাই, সেটি হচ্ছে একেবারে এয়ারপোর্টের বাইরের যে সড়ক, অর্থাৎ সীমানার বাইরের যে গেট, সেই গেট থেকে কিন্তু আমরা নিরাপত্তার বেশ কয়েকটি স্তর দেখেছি এবং আমরা এয়ারপোর্ট রোডে আসতে আসতে দেখেছি বেশ রাস্তার মোড়ে মোড়ে এবং কিছুক্ষণ পরপর আমরা দেখেছি যে পুলিশের সদস্যরা রাস্তার দুপাশে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং তারা আসলে মূলত নিরাপত্তা নিশ্চিত করার জন্যই সেই বিষয়টি করা হয়েছে। এবং এই এয়ারপোর্টে ঘিরে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। তো এখানে পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য উইংসের সদস্যরাও রয়েছেন। তো স্থানীয় নেতৃবৃন্দের কাছে আমরা যে বিষয়টি আরও জেনেছি, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখান থেকে সরাসরি চলে যাবেন তার যে হোটেলে তিনি থাকবেন, অর্থাৎ একটি 5 তারকা হোটেলে। সেখানে তিনি কিছুটা সময় বিশ্রাম নেবেন। এটি আসলে স্থানীয় নেতৃবৃন্দের কাছ থেকে আমাদের জানা। তো সেখান থেকে কিছুটা সময় বিশ্রাম নেওয়ার পর তিনি চলে যাবেন দক্ষিণ শর্মার সিলাম এলাকায় তার শ্বশুর বাড়িতে। আর সেই জায়গাতে কিন্তু নানা ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখন নিরাপত্তা বাহিনী সদস্যদের যেসব গাড়িবহর রয়েছে সেটি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এখানে রয়েছে। গাড়িবহর এই এলাকাটি আসলে অতিক্রম করছে। হয়তো এই গাড়িবহরের কোনো একটা পেছনেই তারেক রহমান হয়তো আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম, কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। বেরিয়ে আসতে পারেন। তো সেই সময়টার অপেক্ষায় রয়েছে যেমনটি বলছিলাম। তো সব কিছু মিলিয়ে আসলে সার্বিক দিক বিবেচনায় সিলেটে আজ রাত 12:01 পরে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এবং শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারতের কথা রয়েছে এবং আমরা সেখান থেকে হয়তো তিনি আবার বিশ্রামে চলে যাবেন। তারপর সেই 5 তারকা হোটেলে রাত্রি যাপনের পর কাল সকাল 9:30 দিকে তরুণদের সাথে, তারুণ্যের প্রতিনিধি কয়েকজন তরুণদের সাথে তার একটি মত বিনিময় সভা বা একটি বৈঠক মিটিং হওয়ার কথা। সেটি শেষ করে সকাল 10টায় সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দান, সেখানে কিন্তু নির্বাচনী জনসভায় তিনি ভাষণ দেবেন এবং আমরা আরও জানতে পেরেছি সেখানেই তিনি সিলেট বিভাগে যারা বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন আসছে নির্বাচনে, তাদের সাথে সাধারণ মানুষদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন। তারপর আসলে উপস্থিত নেতাকর্মী এবং সাধারণ জনতার উদ্দেশ্যে তিনি ভাষণ দেবেন। তো সব কিছু মিলিয়ে বিএনপি নেতারা এবং পুলিশের বিভিন্ন সূত্র থেকে আমরা জেনেছি সেই যে সমাবেশস্থল আলিয়া মাদ্রাসা ময়দান, সেই ময়দান এবং আশেপাশে এলাকায় প্রায় 3 লক্ষাধিক মানুষের, অর্থাৎ 3 লক্ষাধিক জনসমাগমের একটি তারা প্রত্যাশা করছেন। বিএনপি নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষজন সেখানে জড়ো হবেন, সেই প্রত্যাশা তারা করছেন। তো এই মুহূর্তে একটু এই এয়ারপোর্টের পরিস্থিতি জানতে চাই। পুরো এলাকা জুড়ে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে পুরোটা জুড়ে রয়েছেন এবং আমরা প্রত্যাশা করছি কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান আসলে এই জায়গাটি অতিক্রম করে হোটেলের উদ্দেশ্যে রওনা দেবেন। প্রত্যুষ তালুকদার, ধন্যবাদ আপনাকে।